কাছে বলে থাকে। আমার শ্বশুর পরিবারটিও এমন কোনো পরিবার নয় যে যাদের ব্যাপারে তথ্য জানাটা খুব সমস্যাপূর্ণ। আমার শ্বশুর তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু তাহের। তার সম্পর্কে বাংলাদেশের এই সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিবর্গই তার সম্পর্কে স্পষ্ট জানতে পারেন যে তার ব্যাকগ্রাউন্ডটা কি, তিনি কে। শুনছি তাকে জামাতের রোকন বানিয়ে দেয়া হচ্ছে, তিনি জামাতের রোকন। তো এই যে তার সম্পর্কে এই ধরনের কিছু প্রচারণা, সেটি জামাতের রোকন হওয়া না হওয়া একজন মানুষের জন্য কেমন সেটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু বাস্তবতা কি? আমার শ্বশুর সম্পর্কে সুস্পষ্ট যেটা বক্তব্য সেটা হলো যে লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের সাহেব তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে দূরতম কোনো সম্পর্কেও জড়াননি, কখনোই। এটাই হলো তার দীর্ঘ তার জীবনের ইতিহাস। তিনি এই সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন সেবা দিয়েছেন, অফিসার হিসাবে, সৎ অফিসার হিসাবে ভূমিকা পালন করেছেন এবং তার দিনদারির যে সূত্র সেটা হলো তিনি দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে সর্বপ্রথম তিনি দ্বীনের পথে এসেছেন। তিনি এবং তার ফ্যামিলি তারা প্রথমে এই দাওয়াত এবং তাবলীগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং এখনো পর্যন্ত তিনি দাওয়াত এবং তাবলীগের মেহনতের সাথে নিয়মিতভাবে সম্পৃক্ত রয়েছেন। প্রতি বছরই তিনি চিল্লায় সময় দিয়ে থাকেন এবং দাওয়াত এবং তাবলীগের স্থানীয় মশওয়ারা সহ সকল কাজে কর্মে তিনি সম্পৃক্ত থাকেন। এটি হলো তার দিনদারির একটি বুনিয়াদ। দ্বিতীয় হলো তিনি যে চরমনাইয়ের মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহির যে প্রধান খলিফা ছিলেন, টেকেরহাটের পীর সাহেব নামে খ্যাত মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, সেই দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির একজন ভক্ত এবং তার মুরিদ ছিলেন, তার হাতে বায়আত ছিলেন এবং সেখানে তিনি তরিকতের মেহনত করেছেন এবং তিনি সেখানে জিকির আজকারের ওয়াজায়েফ নিয়ে তিনি এখনো মেহনত করেন। তিনি যে এলাকায় অবস্থান করেন ক্যান্টনমেন্ট অঞ্চলের বেশ অনেকগুলো মসজিদে তিনি নিয়মিত জিকিরের হালকা কায়েম করে থাকেন। তো তার নেতৃত্বে হালকায় জিকিরগুলো হয়ে থাকে, সেই এলাকার সকল মানুষ এ ব্যাপারে অবগত রয়েছে। কাজী এই ধরনের একজন যিনি তরিকতের মেহনতকারী, দাওয়াত এবং তাবলীগের সাথী, সেই লোকটাকে যিনি কখনোই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হননি, তিনি কখনোই কোনো দলের প্রাথমিক সদস্য হননি, এরকম একজন লোককে একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ ফোরামের সদস্য বলে আখ্যায়িত করা, এটিকে আমি কি ধরনের মিথ্যাচার বলবো? এই কথা মাওলানা দেলোয়ার হোসেন সাইফি সাহেবও বলেছেন এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকও সে এই কথা বলেছে। এই যে কথাগুলো আমাদের মহল থেকেও কিছু লোক বলছেন এবং তারা বিভিন্ন জায়গায় কথাগুলো এমনভাবে প্রচার করছেন যে এই মিথ্যা কথাটি শতবার বা হাজারবার বলার কারণে এখন এটি একটি সত্যে পরিণত হয়েছে। তারপরে আমার পরিবার এবং আমার আহলিয়া মোহতারামা, আমার বাচ্চার মা সম্পর্কে, আমার স্ত্রী সম্পর্কেও এমন ধরনের মিথ্যাচার করা হচ্ছে। এটা স্পষ্ট কথা যে আমার যেই স্ত্রী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পুত্রবধূ, এমন একটি পরিবারের একজন পুত্রবধূ সম্পর্কে মুখ খোলার সময় মাওলানা দেলোয়ার হোসেন সাইফি সাহেব, আপনাদের মুখ একটু কেঁপে উঠলো না, বুকটা একটু কেঁপে উঠলো না? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পরিবারের ব্যাপারে আপনি মন্তব্য করতে গিয়ে এতটুকু সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করলেন না? আপনি একটু জেনে নিতে পারতেন যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পরিবার বাংলাদেশে কোনো অখ্যাত পরিবার নয়। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব এই কথা বলে বসলেন নির্দ্বিধায়, অথচ তিনি এটা জানতে পারতেন যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পুত্রবধূ বাস্তবিক পক্ষেই তাদের পারিবারিক এমন কোনো বিষয় রয়েছে কিনা। আমার স্ত্রী সে কোনো ছাত্রী সংস্থার বা ছাত্রী সংগঠনের কোনো প্রাথমিক সদস্য পূরণ করা তো দূরের কথা, সংগঠনের নামও সে কোনোদিন শুনেনি। এমন একজন মানুষকে সেই দলের একজন নেত্রী বানিয়ে দেওয়া হচ্ছে। এই হলো আমাদের দেশের অবস্থা। আমাদের এই আলেম ওলামাদের এই সকল দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা এবং এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের কারণে আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের আলেম সমাজের প্রতি যে বিরূপ মনোভাব তৈরি হয়, যে আলেম ওলামা যদি এতটা দায়িত্ব জ্ঞানহীন হয় তাহলে